السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. قال رسول الله صلى الله عليه وسلم: بلغوا عني ولو آية، أو كما قال عليه الصلاة والسلام. ميدوره مجبوره أي سيد عالم، ميدوره مجبوره أي سيد عالم. दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो. मर्द मुसलमान हो तुम, मर्द मुसलमान, मर्द मुसलमान हो तुम, मर्द मुसलमान. एक हाथ में कुरान, एक हाथ में तलवार. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি সমস্ত কাজ থেকে ফারেক করে আল্লাহ পাক রব্বুল আলামিন এক মাহফিলে প্যান্ডেলে এসে বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই দিল খুলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যে নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন পাহাড় পর্বত কোনো কিছু সৃষ্টি হতো না, সেই নবীর ওসিলায়, সেই নবীর কারণে আমাদের মাঝে এত কিছু আসছে। এই কারণে আমরা সংক্ষিপ্ত ভাবে দুরূদ পাঠ করি। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মূল আলোচনা হচ্ছে আমার কিয়ামতের বিষয়, কিয়ামতের ভয় ভীতি, জাহান্নামী যারা হবে তাদের বিষয়। আল্লাহ তাআলা বলার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিলজালের ভিতর বলেছেন, সূরা জিলজালের ভিতর বান্দাদেরকে বার্তা বলছেন, এসএমএস করে বলছেন, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা. যে বান্দা বিন্দু পরিমাণ কোনো কাজ করবে, এই দুনিয়াতে বিন্দু পরিমাণ কাজ করবে, ওই বিন্দু পরিমাণ কাল কিয়ামতের মাঠে দেখানো হবে। যাররা, যাররা ওকে বলা হয়, একটা সরিষার দানাকে যদি 70 ভাগ ভাগ করা হয়, 70 ভাগ করার পর সেই দানাটা হচ্ছে, ওটাকে বলা হয় যাররা পরিমাণ। কি বলা হয়? যাররা পরিমাণ বলা হয়। এই যাররা পরিমাণ এই দুনিয়াতে যদি তোমরা কোনো কাজ করে থাকো, ওই কাল কিয়ামতের মাঠে তোমাকে এটাই দেখানো হবে। কিরামান কাতিবিন, দুই ঘরে দুই ফেরেশতা আছে, দুই ফেরেশতা তুমি যা যা করতেছো সমস্ত কিছু দুই ফেরেশতা লিপিবদ্ধ করে রাখতেছে। ভালো কাজ করতেছো, ভালো ফেরেশতা ভালো কাজ লিখে রাখতেছে। আপনি খারাপ কাজ করতেছেন,
ওই ফেরেশতারা আপনার খারাপ কাজটা টুকে রেখে দিবে, খাতায় লিখে রেখে দিবে। যে ব্যক্তি এই দুনিয়ায় থাকা অবস্থায় যারা পরিমাণ কোন আমল করবে, নেক আমল করবে অথবা কোনো খারাপ কাজ করবে, আল্লাহ তাআলা এটা কাল কিয়ামতের মাঠে স্পষ্ট ভাষায় দেখিয়ে দিবে। স্পষ্ট ভাষায় কি করে দেখিয়ে দিবে। এই জন্য আমরা ওই দুনিয়া থেকে ওই কাল কিয়ামতের মাঠে যাওয়ার আগে পূর্বে আমরা দুনিয়াতে থাকা অবস্থায় কি করব? কবরে যাওয়ার মাল সামান আমরা গুছিয়ে নিব, ভালো ভালো কাজ করব। ভালো ভালো কাজ করে যেন আমাদের আমল নামা ঠিক থাকে। কি থাকে? আমাদের আমল নামা যেন ঠিক থাকে। এই ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন জন্য আমাকে জান্নাতবাসী করেন। জান্নাত তো সোজা না, জান্নাত তো সোজা না। আপনাকে জান্নাত পেতে হলে কালিমা এক স্বীকার করতে হবে। কি করতে হবে? কালিমা এক স্বীকার করতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। হজ করতে হবে। যদি কারো হজের সামর্থ্য থাকে তাকে হজ করতে হবে। যাকাত দিতে হবে। যার যাকাত দেওয়ার সামর্থ্য আছে তাদেরকে যাকাত দিতে হবে। এই জন্য আমরা কি করব? দুনিয়া থেকে কবরে যাওয়ার পূর্বে আমরা কবরে যা মাল সামানা আছে সমস্ত মাল সামানা আমরা গুছাইয়া নিব, যেন আমাদের মাল সামানার দেখে, আমাদের ভালো আমল আখলাক দেখে যেন আল্লাহ তাআলা কি করেন? এই উসিলায় জান্নাতবাসী করে দেন। আমরা তো শুধু বলি আমার ঈমান ঠিক আছে, যদিও নামাজ না পড়ি কিন্তু আমার ঈমান ঠিক আছে। আল্লাহ তাআলা বলেন, এরে বান্দা তুই তো নামাজই পড়িস না, ঈমান কিভাবে ঠিক থাকলো? এমন এমন হাদিস পাওয়া যায়, যে ব্যক্তি ইচ্ছাকৃত হবে নামাজ ছেড়ে দিবে, তাকে কাফের ঘোষণা দিয়ে দাও। মুসলমানকে তো কাফের বলা যায় না, কিন্তু কাফের ঘোষণা এরকম কাফের পর্যায়ে একটা নিয়ে যায়। ইচ্ছাকৃত হবে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে। 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে 2,88,000 বছর জাহান্নামের আগুনে পড়তে হবে। কত? 2,88,000 বছর আপনাকে জাহান্নামের আগুনে পড়তে হবে। তাহলে আপনি নিজেকে দেখেন, আপনারা কোন কাতারে আছেন, আপনি কোন অবস্থায় আছেন? আমাদের দুনিয়াতে থাকা অবস্থায় পিছিয়ে কত নামাজ বাদ হয়ে গেছে, ঠিক না বাঠে? আমরা অনেকে আছি শীতের টাইমে আমরা নামাজ পড়ি না। শীত আসছে, শীত আসছে, ভোরে ফজরের সময় আমরা উঠতে চাই না, মনটা চাই না উঠি। ওই সময় শয়তান আপনাকে আরো বেশি করে হাত পা টিপা দেবে, আরাম দেবে বেশি করে, তুমি বেশি ঘুমাও, তোমাকে নামাজ পড়তে হবে না। শয়তান ওই সময় ধোঁকা দেয়। এই জন্য মনের সাথে জিহাদ করতে হবে, শয়তানের সাথে জিহাদ করতে হবে, যেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, দেখি আমারে কে ঠেকায়। এই জন্য শয়তানের সাথে যুদ্ধ করতে হবে। কি করতে হবে? শয়তানের সাথে জিহাদ করতে হবে। আমি এই কাজটা করবো, ভালো একটা কাজ আমি করবো তো করবোই, ছাড়বো কেন? ভালো কাজ করতে গিয়ে অনেক বাধা আসবে, অনেক মনের ভিতরে খটকা লাগবে না, এটা কোনো কিছু বলা যাবে না। এবং মনের ভিতরে যদি কোনো খটকাও লাগে, এই খটকাটাও ধরা যাবে না। কি করে নিতে হবে? না, আমি ভালো কাজটা করবো তো করবো, ছাড়বো কেন? শয়তানের সাথে আমরা যুদ্ধ করব। যদি আমরা এখন ভালো কাজ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে আপনার ওই ভালো কাজটা আপনাকে দেখাবে। আপনারা কি করবেন? আপনাকে দেখাবে। কাল কিয়ামতের মাঠে এমন একটা ভয়ঙ্কর দিন, ওই কাল কিয়ামতের মাঠে এক হাত মাথার উপরে নিয়ে আসবে সূর্য। এখন বর্তমান সূর্যটা দুনিয়া থেকে 35,000 বছরের রাস্তা দূরত্ব। কয় হাজারের বছরের রাস্তা? 35,000 বছরের রাস্তা সেই সূর্যটা এখন বর্তমান চলতেছে। এই সূর্য যে আমাদেরকে তাপ দিতেছে, তাও কি দিয়ে? আমাদেরকে সূর্য তাপ দিতেছে টিপ দিয়ে, মুখ দিয়ে না। মুখটা আছে আকাশের দিকে, মুখটা আছে কার দিকে? আকাশের দিকে।
এবং এই যে সূর্য আমাদেরকে তাপ দিতেছে, এই সূর্য তাপকালীন অবস্থায় অনেক ফেরেশতারা এই সূর্যের উপরে বরফ ঢালে, কি বলে বরফ ঢালে, যেন বান্দাদেরকে কি না করে, কি করে গরম যেন কম যায়। এই কারণে ফেরেশতারা বরফ ঢালে যেন বান্দাদেরকে গরম কম লাগে। 35,000 বছর রাস্তা একটা কি সূর্য, এই সূর্য তাপই আমরা সহ্য করতে পারি না। কাল কিয়ামতের মাঠে আমরা কিভাবে সহ্য করবো? আমরা কিভাবে সহ্য করবো কাল কিয়ামতের মাঠে? এক হাত উপরে আছে সেই সূর্যটা, কিভাবে আমরা সূর্যটা সহ্য করবো? আমরা কিভাবে সহ্য করতে পারবো না? এই জমিনটা, এই পুরো জমিনটা লাল হয়ে যাবে পুরে। কোন গুনাহগার ব্যক্তি, কোন গুনাহগার বান্দা ওই জমিনের উপর খাড়া থাকতে পারবে না, দাঁড়ায় থাকতে পারবে না। আর যারা ভালো আমল করবে, নেক আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দান করবে, সুবহানাল্লাহ। ওখানে শুধু একটাই ছায়া থাকবে, সে আরশের নিচে আল্লাহর আরশের ছায়া থাকবে, আর কোনো ছায়া থাকবে না। কোনো গাছ গোছালি অথবা আপনার বাড়ির নিচেতে দাঁড়াবেন, কোনো কিছু নিচেতে দাঁড়াবেন, কোনো ছায়া থাকবে না, একমাত্র আল্লাহর আরশের ছায়া ছাড়া। এজন্য আমরা এই কঠিন দিনের থেকে বাঁচার জন্য এই দুনিয়াতে আমরা কি করে নিয়ে যাব? ভালো আমল আখলাক নিয়ে যাব, ভালো অনেক আমল নিয়ে যাব আমরা। তাহলে ওই কাল কিয়ামতের মাঠে আমরা কি করব? আল্লাহর আরশের নিচে ছায়া পাবো আমরা। আর ওই কাল কিয়ামতের মাঠে যখন বান্দার হিসাব নেবে, তখন সবাই ইয়া নাফসি বলে কান্না করবে। একমাত্র শুধু আমার নবী ইয়া হাবলি উম্মতি বলে কান্না করবে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের মাঠে সিজদায় পড়ে যাবে আর আল্লাহর কাছে দোয়া করবে, ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আপনি আমার বান্দাদেরকে বাঁচান, আল্লাহ আপনি আমার বান্দাদেরকে বাঁচান। শুধু কান্না করবে আর এই দোয়া করবে। তখন আল্লাহ তাআলা এই কাল কিয়ামতের মাঠে বলবে, ইয়া আমার হাবিব তুমি মাথা উঠাও, আমি আপনার দোয়াকে কবুল করে নিলাম। যখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাবেন, তখন দেখবেন পিছন দিয়ে আমার একদল দৌড়ে গেছে, পিছন দিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছন দিয়ে একদল দৌড়ে যাচ্ছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দলের পিছনে যাবে, দৌড়াবে। দৌড়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন দৌড়ানো অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা পর্দা বসায় দেবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না শুরু করবে, ইয়া আল্লাহ আমার এই বান্দাগুলো জাহান্নামের দিকে দৌড়াচ্ছে, আর আপনি কি করলেন? আমার সামনে আমি যাব তেনাকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, আর আপনি আমার সামনে একটা পর্দা ফেলে দিলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমার হাবিব তুমি যখন তায়েফের ময়দানে থাকা অবস্থায় কি করছো? রক্ত মাখা শরীর নিয়ে তুমি তাও দিনের প্রতি কি করছো? দাওয়াত দিয়েছো। কত কি করছো, কত কি সহ্য করছো, কিন্তু এই সহ্যগুলো, এই কষ্টগুলো, তোমার রক্ত মাখা দিনগুলো এই দলেরা কি করে নাই? একটু স্মরণও করে নাই। তারা সবসময় নাচ গানের দিকে লিপ্ত ছিল, তারা সবসময় আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত ছিল। তখন আমার নবী ডাক দিয়ে বলবে, ও আমার উম্মতরা, তোমাদেরকে আমার উম্মতের মতো বানায় না, তোমাদেরকে আমার উম্মতের মতো বানায় না। স্লোগান স্লোগান, তোমরা দূর হয়ে যাও, তোমরা দূর হয়ে যাও। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দলটাকে দূর করে দিবে, স্লোগান দূর করে দিবে, তুমি দূর হয়ে যাও। তখন দূর করায় দিবে। ওই জাহান্নামে যখন তারা যাবে কি অবস্থা হবে? লাকিলুনা ফি শাজারিন মিন যাকুম, যারা জাহান্নামী ব্যক্তি হবে তাদেরকে যাকুম ফল খাওয়ানো হবে, হেউ গাছ। এই হেউজ গাছের ফল খাওয়ানো হবে। এই হেউজ গাছের ফল এমন একটা কাঁটাযুক্ত, যাকুম ফল এমন একটা কাঁটাযুক্ত ফল। এই কাঁটাযুক্ত ফল যখন ওই জাহান্নামী ব্যক্তি খাইবে, তখন তার গলে আটকে যাবে, না পারবে সামনে আসতে, না পারা ভিতরে যাইতে, মুখ দিয়েও বের হবে না, পেটের ভিতরেও যাবে না। তখন ওই বান্দাটা 1000 বছর আল্লাহ আল্লাহ বলে ডাকবে,
1000 বছর, শত শত হাজার বছর আল্লাহ তাআলা ডাকের সাড়া দেবে, ও আমার বান্দা তুমি কেন ডাকো, কেন ডাকো? তখন ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলবে, আল্লাহ আপনি আমাকে একটা জাকুম ফল খাইতে দিছেন, এই হেউজ গাছের একটা ফল আমাকে খাইতে দিছেন, এমন সময় আমার গলা আটকে গেছে, এমন কাটা যুক্ত এমন বিষাক্ত ফল যায় না আমার ভিতরে, মুখ দিয়েও বের হয় না। তখন ওই জাহান্নামী ব্যক্তি বলবে, আপনি আমাকে কি করেন, এই জাকুম ফল যে খাইছে গলায় আটকে গেছে, এই ফলটা আমার জন্য কি হয়ে যায়, বের হয়ে যায়, আমার সেই অবস্থা করিয়া দিন। তখন আল্লাহ বলবে, এ জাহান্নামী বান্দা চুপ, কোনো কথা হবে না। আহা, আল্লাহ তাআলা এইভাবে বলবে, বান্দা কোনো কথা বলবো না, দুনিয়াতে যেরকম ফল, যেরকম তুমি কর্ম করছো, এখন জাহান্নামে সেই ফলটা ভাগ করো। তখন কি হবে, আল্লাহ আল্লাহ বলে ডাকবেন, যখন সাড়া দেবে তখন জাহান্নাম থেকে রক্ত পছা এবং রক্ত পুঁজ এনে দেবে আপনাকে খাওয়ার জন্য। যখন আপনি খাবেন সঙ্গে সঙ্গে আপনার নারী ভুঁড়ি সমস্ত কিছু বের হয়ে যাবে, সমস্ত কিছু কি হয়ে যাবে, বের হয়ে যাবে। তখন আপনি কি করবেন, এই ভয়ঙ্কর দিনে গর্ভধারা যারা গর্ভ অবস্থায় মারা গেছে তাদের গর্ভগুলো টস টস করে খালাস হয়ে যাবে, মাথাগুলো যা কেমন জানি টকবক টকবক করবে, মাথার মগজগুলো ওই কাল কিয়ামতের মাঠে এই ভয়ঙ্কর দিনে। তখন কি করবো আমরা, কোনো করার কিছু নেই। তখন আল্লাহ বলবে, এ জাহান্নামী বান্দারা তোমরা দুনিয়াতে যে কর্ম করছো সেই কর্মর ফল তোর কর্ম যেরকম তোমার ফল সেরকম। এই জন্য আমরা ওই কবরে যাওয়ার আগে, ওই কবরে যাওয়ার পূর্বে আমরা যেন আমাল সামানা, আমল সমস্ত কিছু গুছিয়ে নিয়ে যেন ওই কবরে আমরা যেতে পারি। সবাইকে যা কিছু বলা হলো, বললে আল্লাহ, শুনলে আল্লাহ, সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।